নমস্কার। ওম নমো ভগবতে বাসুদেবায়। আমি রঞ্জন চক্রবর্তী, গ্রহ নক্ষত্র বার্তা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো দর্শক বন্ধু, বৃষ রাশির জাতক জাতিকাদের এই 2024 সালটা কেমন যাবে সেটি নিয়েই আজ আমি বলবো। তো এই 2024 সালে বৃষ রাশির মানুষেরা বাজিমাত করবে বিভিন্ন দিক থেকে। এক কথায় সমস্ত দিক থেকে সম্মান প্রাপ্তি, আর্থিক রোজগার তো আছেই, সেভিংস করা যাবে, সম্মান, লটারি প্রাপ্তি ইত্যাদি। তবে ধীরে ধীরে সবই বলবো, সংক্ষিপ্তভাবে আলোচনা আমি করবো। মানে বৃষ রাশির জাতক জাতিকাদের 2024 সালটা কোন কোন দিক থেকে ভালো যাবে সেই বিষয়ে আমি আলোচনা করব। তো প্রথমে আমি বলবো এটা, বৃষ রাশির জাতক জাতিকাদের এই 2024 সালে শরীর স্বাস্থ্য ভালোই কাটবে, মানে ভালোই যাবে, বিশেষ সমস্যা হবে না। মাঝে মধ্যে একটু সমস্যা দেখা দিলেও গোটা বছরটা ভালোই যাবে। সেভিংস করা যাবে, অপ্রত্যাশিত ধনলাভ, মানে ধনপ্রাপ্তি আর কি, রোজগার। তাছাড়া তার আগে এটা বলবো, ওদিকটা আমি পরে যাচ্ছি, এদিকে একটু সমস্যা আছে। বৃষ রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্য বিশেষ ভালো যাবে না, হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। গৃহে কিছু সমস্যা দেখা দিতে পারে, অশান্তি, কোলাহল, ঝামেলা, বাস্তুগত কারণে, সম্পত্তির কারণে সমস্যা দেখা দিতে পারে। তাছাড়া সুখ থেকে একটু বঞ্চিত হতে পারে এই 2024 সালে। সন্তানের সমস্যা আসতে পারে। বৃষ রাশির জাতক জাতিকাদের ছেলে মেয়েদের, অর্থাৎ সন্তান স্থানটা একটু খারাপ আছে, সমস্যা আসতে পারে। মানে ছেলে মেয়েরা একটু বেয়াদব হয়ে যেতে পারে, ব্লকেজ তৈরি হবে, শরীর স্বাস্থ্য খারাপ। বা যারা বিবাহ করেছেন এখনো সন্তানাদি হয়নি, বৃষ রাশির জাতক জাতিকাদের বলছি, তাদের কিন্তু এই 2024 সালে মিস ক্যারেজ, অর্থাৎ সন্তানে বাধা রয়েছে, মানে সন্তান প্রসবের ক্ষেত্রে সমস্যা রয়েছে, মিস ক্যারেজ হতে পারে একাধিকবার। কিছু শত্রুর সমস্যা দেখা দেবে, সাবধানে থাকতে হবে। এবার আমি বিবাহ নিয়ে বলি। যারা বিবাহিত বা বিবাহিতা তাদের খুব ভালো যাবে, মানে এই 2024 সালটা ম্যারেজ লাইফ খুব ভালো, স্বামী স্ত্রীর মধ্যে আন্ডারস্ট্যান্ড ভালো থাকবে, অশান্তি খুব একটা দেখা দেবে না, হ্যাপি, ভালোই। আর যাদের এখনো বিবাহ হয়নি, সম্বন্ধ চলছে, অনেক দেখা হচ্ছে, একাধিক সম্বন্ধ দেখা হচ্ছে, বিবাহ কিন্তু এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, বাধা হচ্ছে না, এবারে কিন্তু হবে। 2024 সালে আপনাদের বিবাহ ঠিক হবে, যদি দশা অন্তর্দশা সাপোর্ট করে, তাহলে আপনাদের, যাদের এখনো বিয়ে হয়নি, বৃষ রাশির জাতক জাতিকাদের কথা বলছি, যাদের এখনো বিয়ে ঠিক হয়নি, এই 2024 সালে কিন্তু যখন তখন বিবাহ ঠিক হয়ে যেতে পারে। প্রেম প্রীতি প্রণয়ের জায়গাটাও ভালো। আবার বলছি, মাঝে মাঝে শরীর একটু ডিস্টার্ব দিতেও পারে, গৃহগত সমস্যায় হালকা পাতলা ভুগতে হতে পারে, কিন্তু এক কথায় ভালো, ভাগ্য ভালো। এবার আমি কর্ম নিয়ে বলব। যে কর্মই করুন না কেন, ব্যবসা, চাকরি, সেটা সরকারি হোক বা বেসরকারি হোক, সব দিকেই কিন্তু শুভ। প্রথমে ব্যবসা নিয়ে বলব। যারা ব্যবসা করছেন, বিভিন্ন দ্রব্যের ব্যবসা, সবারই ভালো এক কথায়, কিন্তু যারা ইন্ডাস্ট্রিতে যুক্ত আছেন, ইন্ডাস্ট্রির ব্যবসা, শিল্পের ব্যবসা, কুটির শিল্প হোক বা বৃহৎ হোক, যাদের শিল্প আছে, মানে শিল্পের ব্যবসা করেন, বিভিন্ন প্রোডাক্ট তৈরি হয়, তাদের কিন্তু উন্নতির বছর
ফুলে ফেপে উঠবেন 2024 সাল, আমি বলছি। আরো আছে যারা ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা করেন, তাদেরও কিন্তু যথেষ্ট ভালো সময়, ব্যবসা ভালো হবে। শুধু ইলেকট্রিক দ্রব্যের ব্যবসাই নয়, যারা ইলেকট্রিক্যাল কাজকর্ম করেন, বিভিন্ন ওয়ারিং থেকে আরম্ভ করে কাজকর্ম করেন, তাদের খুব ভালো যাবে। অনেক রোজগার করতে পারবেন, সম্মান পাবেন, আর্থিক উন্নতি হবে। তাছাড়া যারা ইমারতি দ্রব্যের ব্যবসা করেন, কন্ট্রাকশন, বা যারা ভূমি সংক্রান্ত বিষয় নিয়ে, মানে ভূমি সংক্রান্ত নিয়ে ব্যবসা করেন, মানে এক কথায় ভূমি সংক্রান্ত ব্যবসা যারা করেন, জমি জায়গা কেনা বেচা, বিল্ডার্স ইত্যাদি, বা যাদের লোহার ব্যবসা আছে, কালো দ্রব্যের ব্যবসা করেন, হার্ডওয়্যার ইত্যাদি, যারা এই ধরনের ব্যবসার সাথে যুক্ত আছেন, তাদের সময় কিন্তু খুব ভালো, ফুলে ফেপে উঠবেন, যথেষ্ট সেভিংস হবে, আর্থিক উন্নতি, আনন্দে থাকবেন। লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে একাধিকবার, কিন্তু পয়সা নষ্ট করবেন না। লটারি আছে বলেই 2024 সালে লটারি হয়ে যাবে, আছে বলেই কিন্তু পয়সা নষ্ট করবেন না। বুঝে শুনে লটারি কাটতে হবে। কপালে থাকলে 30 টাকার টিকিতেও কোটি টাকা হতে পারে। গ্যাপে গ্যাপে বুঝে শুনে লটারি কাটতে হবে। লটারি কাটারও কিছু নিয়ম বা আছে, মানে নিয়ম আছে, সেটা বুঝে কিন্তু লটারি কাটতে হবে। রোজ কাটবেন না, কখন কাটলে ভালো হয়, কি বারে কি সময়ে, বা আপনার চার্ট সাপোর্ট করছে কিনা, কোন গ্রহটা আপনার ফেভারে আছে, সেই অনুসারে কিন্তু লটারি কাটতে হয়। তো এগুলো কারা বলতে পারে? জ্যোতিষাই বলতে পারে। এই নিয়ে আমি ভিডিও করেছি, আমার ভিডিওগুলো ফলো করবেন। তাছাড়া কোনো জ্যোতিষীর সাজেশন নিয়ে যদি লটারি কাটতে পারেন, তাহলে আপনাদের এই 2024 সালে বৃষ রাশির জাতক জাতিকা আপনারা ফুলে ভেবে যাবেন, কোটিপতি হতে পারেন। আমি বলছি এতটাই ভালো সময়, গুড অ্যান্ড ওয়েল। এই বছর আপনাদের জন্য শুভ, যথেষ্ট শুভ। কিন্তু লটারি কেটে পয়সা নষ্ট করবেন না, সবার হয় না, এটা একটা ভাগ্যের ব্যাপার। তবু বলছি যথেষ্ট ভালো সময় রয়েছে। তো ব্যবসা গেল, এবার আমি লটারি তো গেলই, এবার আমি চাকরি নিয়ে বলবো। প্রচুর ছেলে মেয়েদের চাকরি আটকে আছে, হয়নি, এবারে হবে। প্রচুর সম্মান, বিদেশ যাত্রাও রয়েছে, চাকরি আপনাদের হবেই, সরকারি হোক বেসরকারি হোক। যারা অনেক চেষ্টা করেছেন চাকরি হচ্ছেই না, এবারে কিন্তু হতে পারে। স্যালারি বৃদ্ধি, সম্মান বৃদ্ধি তো আছেই, স্যালারি বৃদ্ধি, প্রমোশন ইত্যাদি আপনাদের কিন্তু হবে এই 2024 সালে। আবার বলছি শিল্পের উন্নতির বৎসর এটি, মানে সবার ক্ষেত্রে বলছি, কিন্তু বৃষ রাশির ক্ষেত্রেও। আর যারা ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টের সঙ্গে যুক্ত আর কি, ইঞ্জিনিয়ার, তাদের উন্নতি, অনেক কিছু আবিষ্কার, যারা মানে আবিষ্কার বলতে কি, যারা বৈজ্ঞানিক আছেন, আপনারা কিন্তু অনেক সম্মান পাবেন, এবং অনেক অনেক কিছু নিয়ে আপনারা যে গবেষণা করেন, এটা নিয়ে কিন্তু আপনারা অনেক এগিয়ে যেতে পারেন। মানে কোনো কিছু আবিষ্কার করে, এক কথায় নতুন কিছু আবিষ্কার আপনারা করতে পারবেন, সম্মান বৃদ্ধি পাবেন। যারা শিক্ষক আছেন, আপনাদের কিন্তু অনেক সম্মান বৃদ্ধি হবে। কলেজের অধ্যাপক, টিচার, আপনারা অনেক সম্মান পাবেন, অনেক আপনার ট্রফি, স্মারক পেতে পারেন বিভিন্ন মাধ্যমে। যার যে কর্ম আছে, কর্মের মাধ্যমে আপনারা কিন্তু পেতে পারেন। বাড়িতে বৃষ রাশির জাতক জাতিকাদের বাড়িতে শুভ অনুষ্ঠান ঘটবে। বিবাহ তো আছেই, অনেক শুভ অনুষ্ঠান ঘটতে পারে, নতুন গৃহের সম্ভাবনা, মন্দির হতে পারে, একাধিক শুভ অনুষ্ঠান হতে পারে। আনন্দে থাকবেন, প্রচুর সম্মান বৃদ্ধি। বিবাহের যোগ তো আগেই বললাম রয়েছে। মোক্ষ লাভ হতে পারে, ঈশ্বরের প্রতি ধর্মভাবটা আর কি জাগ্রত হবে। মানে এক কথায় ঈশ্বরের প্রতি ভালোবাসা জন্মাবে, ধর্মভাবটা জাগ্রত হবে। মানে ধর্মটা আপনাদের অটোমেটিকলি ধর্মটা জাগ্রত হবে, ধর্মের প্রতি মনটা যাবে, মোক্ষ লাভ হতে পারে। মানে এক কথা আমি ভালো করে বুঝিয়ে বলি, সবাই সমান না,
কেউ ঈশ্বর মানে, কেউ মানে না। আশা করি বিশ্বলগ্নের জাতক জাতিকারা মোটামুটি ধর্মটা মানে। এবার সাপোর্ট করবে, ছক দেখে আমরা বলতে পারি কোন গ্রহ সাপোর্ট করছে, সেটা দেখে আমরা বলতে পারি যে কে কতটা ধার্মিক। সেটা তো আছে, কেউ মানে, কেউ কম মানে। কিন্তু আমি বলতে চাচ্ছি এই 2024 সালে আপনাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে, ধর্মের প্রতি মনোভাব জাগবে, ভগবানকে বিশ্বাস করবেন, মানবেন, মোক্ষ লাভ হতে পারে। এটা কিন্তু হতে পারে কি হবেই। তো এক কথায় বলতে গেলে 2024 সালটা বৃষ রাশির জাতক জাতিকাদের দারুণ বৎসর। অপ্রত্যাশিত ধনলাভ, এডুকেশনের জায়গাটাও ভালো আছে, একাধিক কর্মের সুযোগ, দেশের মধ্যে দেশের বাইরে। চাকরি তো বললাম, আনন্দে থাকবে, নতুন চাকরি হবে মানে সম্ভাবনা রয়েছে। মানে এই বছর চাকরি হবেই, সে রাজ্য সরকারের হোক, কেন্দ্র সরকারের হোক, বিভিন্ন সেক্টরে যে চাকরিগুলো আছে, যার যেটা নিয়ে আপনার প্রিপারেশন নিয়ে আছেন বা ওয়েট করছেন, আপনার চাকরি কিন্তু হবে। তো যাই হোক, সবই বললাম। তো এই 2024 সালটা আপনাদের সকলের ভালো কাটুক, এটা আমি চাই। তো আপনারা ভালো থাকুন। দর্শক বন্ধু, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে সঙ্গে অল বেল আইকন বেলটি দাবিয়ে দেবেন, তাহলে সমস্ত ভিডিওগুলো পাবেন। আপনারা জানেন আমি বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও করি, তো সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন, লাইক করবেন। আপনার একটা লাইক আমার ভিডিও করার প্রবণতাকে অনেক বাড়িয়ে তুলতে পারে। তাই ভিডিও দেখার অনুরোধ রইল, আপনারা দেখবেন, বরাবর ভিডিও আপনারা দেখবেন। তাছাড়া দর্শক বন্ধু, যে কোনো সমস্যার জন্য কিন্তু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ভিডিওর নিচে এবং ডেসক্রিপশনে আমার মোবাইল নম্বর দেওয়া আছে, ফোন করে আসবেন। তাছাড়া আমি অনলাইনেও কনসাল্ট করি, মানে বিচার করি, আপনারা কিন্তু প্রয়োজনে যোগাযোগ করতেই পারেন। তো আজ এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, নমস্কার।